গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। গানটি ছাড়া তো রাঙ্গামাটির ব্লগ অসম্পূর্ণ রয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ফারহান। নতুন রাঙ্গামাটির ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমরা সকালে উঠে মাত্র পৌঁছে গেলাম অক্সিজেনে। ওখান থেকে পাহাড়িকায় 140 টাকা প্রতিজন করে রওনা দিলাম রাঙ্গামাটির দিকে। আপনারা অন্যান্য বাসও ট্রাই করতে পারেন, বিআরটিসি বাস আছে আর অন্যান্য লোকাল বাসও আছে এখান থেকে। তো ওই দিন সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই আমরা পাহাড়ে এরিয়াতে যাওয়ার পর আমরা মেঘ দেখতে পেয়েছিলাম খুব সুন্দর। রাঙ্গামাটি আসলাম একটু আগে, 1 ঘন্টা আগে। তো এখন হোটেলে চেক ইন করলাম। আজকে থাকার প্ল্যান দেখা যাক কতটুকু ঘোরা যায়। আর এখানে পরে লাঞ্চ করে ইনশাল্লাহ ঝুলন্ত বিচ, অন্য যেদিকে আসাম বস্তি বিচ অথবা পলওয়েল, যেদিকে যাওয়া যায় ওইদিকে ইনশাল্লাহ যাব। লাঞ্চ করার পর আমরা রওনা দিলাম আসাম বস্তির দিকে। তো এখানে আপনারা রিজার্ভ বাজার থেকে জনপ্রতি 30 টাকা করে ট্যাক্সি দিয়ে, লোকাল ট্যাক্সি করে আপনারা চলে যেতে পারবেন 15-20 মিনিটের পথ আসাম বস্তির দিকে। খুব সুন্দর একটা ব্রিজ, এটা আমার খুবই ভালো লাগে। আমি আরও 2 বার গিয়েছিলাম আগে। তো এবার একদম ওয়েদারটাও ভালো ছিল, রৌদ্রোজ্জ্বল। তো আসাম বস্তি বিচে আসছি। এরপর যাব পলওয়েল পার্কের দিকে। ঝুলন্ত ব্রিজ যেতে পারি, হয়তো বা কালকে যেতে পারি। আজকে তো মজা। আসাম বস্তি বিচ থেকে ফেরার পথে আমরা চেয়েছিলাম নৌকাতে একটু ভ্রমণ করব, কিন্তু এই জায়গায় আসলে নৌকা পাওয়া যায় না। এটা অন্যদিকে রিজার্ভ বাজার দিকে পাওয়া যায়। কিছুক্ষণ আসাম বস্তি ঘোরাফেরার পর আমরা চলে আসলাম ডিসি বাংলোতে। এটার পাশেই পলওয়েল পার্ক অবস্থিত। আর এটার পাশে আপনার একটা ছোট বাচ্চাদের খেলার জায়গা রেখেছে, যেটা আপনার ফ্রি অফ কস্ট। আর পলওয়েল পার্কে আপনার জনপ্রতি 30 টাকা টিকিট দিয়ে আপনার ঢুকতে হবে। ওটাও সুন্দর, এইখান থেকেও ভালো ভিউ পাওয়া যায়। তো এরপর একটু লেকের পাড়ে আমরা হাঁটাচলা করে আজকের দিনটা শেষ করলাম। হোটেল বুকিং ছিল আমাদের। তো ইনশাল্লাহ নেক্সট পার্টে আপনাদের আর কোথায় যাওয়া হয়েছে তা দেখাবো ইনশাল্লাহ। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।